মা, আমি বলিনি যে আমরা অনেক কিছু সহ্য করেছি, মানে আমি সেভাবে বলতে চাইনি। আমি বলতে চেয়েছি যে আমাদের জেনারেশনের বউরা অনেক রকম সিচুয়েশন টলারেট করেছে, সেটা আমার ছেলের বউকে টলারেট করতে হবে না। আমার একমাত্র ছেলের বউ, আমি তাকে মাথায় তুলে রাখবো, আমি তাকে দাসীর মতন করে কেন রাখবো? তাকে কোনো রকম টর্চার সহ্য করতে হবে না, এটাই বলেছি মা। গেছিল বুঝতে পেরেছো তো? আজকে টানের বিয়ে না বাবা গো, তাই তো আমি নিজে সেজে নিয়েছি। ও এরকম সংসেজে টানের সাথে মেয়ের বাড়ি যাবে? মানে আমাদের মান সম্মান আর কিছুই রইল না। এই কে করতে বলেছে সব তোমাকে? কে এরকম ভূতের মতো সাজিয়ে দিয়েছে তোমাকে? আয় বাবা, একদম ভূতের মতন বলবে না। কত সুন্দর করে সেজেছি আমি দেখেছি আয়নাতে। এই মিনি, তুমি কি মার খাবে আমার কাছে? তোমাকে আমি বলেছি না একা একা সাজবে না তুমি। একদম বেশি কথা বলবে না। বেশি কথা বলছে আমার টানের বিয়ে তোর মাথায় দে। আমি সাজবো না? আমি নিজে সাজবো নাকি তোমরা আমাকে সাজিয়ে দেবে? বেশ করেছি, সেজেছি। মেয়ের বাড়ি পরিষ্কার বুঝে যাবে যে কাদের বাড়িতে ওরা মেয়েকে দিচ্ছে। আজব চিড়িয়াখানা একটা। মিনি তোমার যাওয়া হবে না। এই কি কথা? ওকে মুছে দাও ঠিক করে। ওরা মাই বলছো কেন যে যাওয়া হবে না? আমি বলছি মিনি যাবে না। একসময় যাবো, তুমি যাবে না। হ্যাঁ, আমিও যাব না, তুমিও যাবে না। জেঠুমনি, তুমি মিনি দিদির উপর রাগ করো না। আচ্ছা, ফুলঝুরির তো মিনি দিদিকে দেখার কথা ছিল, সে কোথায়? ও নাকি আমার দেখবে? ঢং করছে, তার গোসা হয়েছে, সে টঙে উঠে বসে আছে। বাবা গো, কতবার করে বললাম ফুলঝুরি চল চল, টুনি মাসি যাবে না বলছি, যাবে না। যেতে হবে না, যা যা, আমিই যাবো। আমার টানের বে, আমিই যাবো, তোকে যেতে হবে না, যা। দেখো আমাকে সুন্দর লাগছে না? আমাকে ভালো লাগছে। তোকে সুন্দর লাগছে? সুন্দর হাসতে দেখো না, বোকার মতো। একদম আমাকে ভেঙচাবি না সবার সামনে। থাপো বাবা, চুপ কর, একদম চুপ কর। আই মিনি, এদিকে এসো, এদিকে এসো দেখি। চুপ করে দাঁড়াও। এরকম সঙ্গের মতো সেজে তুমি বিয়ে বাড়ি যাবে? চুপ। বেশ করেছে। মা তোমাকে কতবার বারণ করেছিল যে এরকম করে সাজবে না? কোনো কথা শুনলে না তুমি মায়ের। আজ তোমার কিছুতেই যাওয়া হবে না। আলুয়া, আরে ওকে তারা বুঝিয়ে বল না। ওকে সবসময় বুঝিয়ে বল। তোরা না সত্যি না, ও কিছু বোঝে না। ও কিছু বোঝে না মা। ওর না বোঝার জন্য আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে এই খোটা, এই অসম্মান, এই অপমান আমি আর সহ্য করতে পারছি না মা। দেখো, আমি কোনোদিন কিছু বলি না, কিন্তু সেই আমিও আজ কথা বলতে বাধ্য হচ্ছি। আমার মুখে বুলি ফুটেছে। এই এক মেয়েকে নিয়ে আমার অশান্তির শেষ নেই মা। ঠিক আছে, আমি তোমার অশান্তি তো, ঠিক আছে। যখন আমি দু চোখ বুঝবো না, তখন বুঝতে পারবে। বাবা, পিসিমণি দেখেছেন? মেয়ে নাকি সহজ সরল, এদিক নেই ওদিক আছে। ঠিক জানে যে কি করে সেন্টিমেন্টাল কথাবার্তা বলবে, আর কিছু হাজার কিছু করলে ওকে লোকে কেউ শাসন করবে না। আর কত শাসন করবে গো? একটা আনন্দ অনুষ্ঠানে যাচ্ছে, এবার থামো, চুপ করো। ও বড় মামু, বলছি শোনো না, যে ফুলদি তো যাবে না বলেছে, তাহলে আমি মিনিদিকে দেখে রাখবো। বড়দা, আমি ওদের বসিয়ে দিয়ে এসেছি, আর যারা আছে এবার যেতে পারে। আর তুই কি বলছিলি, ফুলঝুরি যাবে না? তোকে কে বললো? না, ওই তো মিনিদিকেই তো বলেছে যে যাচ্ছে না।
আমি তোকে বলছি তুই ডেকে আন ফুলঝুরিকে, ও নিশ্চয়ই যাবে। বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, সবাই খাটছে আমরা তার জন্য, ও খাটছে। আমরা বাড়ি শুদ্ধ লোক বিয়ে বাড়ি যাবো, ও যাবে না? দেখ, নিয়মের জন্য যাদের যাওয়া আটকাচ্ছে তাদের কথা আলাদা, কিন্তু ও একটা বাচ্চা মেয়ে, একা একা কেন বাড়িতে বসে থাকবে? যা ডেকে আন ওকে। থাক না, ও যখন যেতে চাইছে না তখন ওকে জোর করে নিয়ে যাওয়ার কি দরকার? ও যেতে না চাইলেও আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো না বড় বৌদি। আরে হ্যাঁ, সেই তো, ও তো যাবে বলে কবে থেকে তৈরি হচ্ছিল, কত লাফালাফি করছিল, তো এখন যাবে না বলছে কেন? আচ্ছা মা, তুমি কি ওকে বকেছো? হ্যাঁ, পৃথিবীতে তো তোর মাই একজন যে কিনা সবাইকে বকে, সবাইকে শাসন করে। অদ্ভুত, আমি বুঝতে পারছি না, ফুলঝুরি তোর বিয়েতে বরযাত্রী হয়ে যাবে কি যাবে না সেটা আমি কি করে জানবো? ও তো আমাকে কিছু বলেনি যে ও যাবে কিনা, সেটাও বলেনি, ও যাবে না সেটাও বলেনি। এই বাড়ি সবাই যাচ্ছে তোর সঙ্গে, ও এই বাড়িতে কাজ করে, ওর যদি ইচ্ছা হয় ও যাবে, আমার কি তাতে? মিনি, আর একটা কথা বললে কিন্তু তোমাকে বিয়ে বাড়িতে যেতে দেবো না আমি। কথা বললে শুনতে পাও না? দেখি, চুপ চুপ করো। তোমার জন্য বাড়িতে কত অশান্তি হয় মিনি, সেটা তুমি বুঝতে পারো না? এই তো হয়ে গেছে। দেখি 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 দেখি, হ্যাঁ ঠিক আছে। আর শোনো, কোনো কথা বলবে না, একদম চুপ করে থাকবে। আরে কাবুল, হ্যাঁ তুই যদি ওর দায়িত্ব নিস তাহলে একদম হাতছাড়া করবি না, আর যদি হাতছাড়া করিস তাহলে আমাকে বলবি। আরে হাত ছাড়া করবো কেন? তুমি একদম চিন্তা করো না, আমি যেখানে যাবো মিনিদিকে আমার সঙ্গে নিয়ে যাবো, ঠিক আছে? তোর বিয়ে বাড়ির আনন্দ মাটি, কাবুল। না মেজো মামি, মিনিদি আনন্দ না করতে পারলে তো আমারই কষ্ট না। আর তাছাড়া মিনিদি এমন কি করবে, আমার কাছে বসেই তো থাকবে। কি মিনিদি? কাবুল, হ্যাঁ দেখ না, আমি কি সুন্দর সাজগোজ করে এসেছিলাম, আর মা না সব মুছিয়ে দিল, বুঝতে পেরেছিস তো? দেখ তো, আমাকে ভালো লাগছে তো? খুব খুব সুন্দর লাগছে তোমাকে। মিনি, ফুলঝুরি তোমাকে কি বলেছে? বেশি দাঁত হয়েছে, বেশি দাঁত দেখাচ্ছে আমাকে, হ্যাঁ, ঠং করছে। হ্যাঁ, ওই যে ওই ওপরে গিয়ে বসে রয়েছে। আমি কতবার করে বললাম, ফুলঝুরি আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল। আমাকে তো নিয়ে গেলই না, আর নিজেও বলছে যাবো না তো যাবোই না। ধনী মাসি কোথাকার। হ্যাঁ, দেখবে না, দেখবে লালন চুরুইকে বে করে নিয়ে চলে যাবে, আর ওই ওপরে বসে ডুগডুগি বাজাবে। হ্যাঁ, ধনী। মিনি দিদি, এসব কথা বলতে নেই। বলবো না তো কি করবো বল? হ্যাঁ, কতবার করে বললাম ফুলঝুরি আমার সাথে চল, কিছুতেই যাচ্ছে না, জানিস তো? ওই যে চুরুই তখন কি একটা ওকে বলেছে না, ওই জন্য রাগ হয়েছে। হ্যাঁ, ও গোসা হয়েছে, বুঝতে পেরেছিস তো? আর ওই লালন বলেছে না যে চুরুইকে বে করে নেবে, তাই জন্য লালনের ওপরে ও রাগ করেছে। তুমি চুপ করবে? এত কথা বলো কেন তুমি? সত্যি কথা মিনি, সব সময় খালি কথা কথার কথা। এত কথা বলতে তোমাকে না করেছি না আমি? এখন যদি আমি তোমাকে জোর করে সিঁদুর পরিয়ে দিই, কিছু করতে পারবে তুমি? শোনো, একদম বাজে কথা বলবে না। বাজে কথা কে বলছে? আমি তোমাকে সিঁদুর পরাবো, সেটা বাজে কথা হয়ে গেল? কি আছে আমার? আমাকে পাওয়ার জন্য তুমি এরকম করছো কেন?